আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গরম গরম ফুলকো লুচি দিয়ে ডাল খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো লুচি দিয়ে ডালের রেসিপি। দেখেন, প্রথমে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়ে নিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। যদি প্রেশার কুকারে দেন তাহলে আপনার আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি প্রেশার কুকারে না দেন তাহলে কড়াইতে সিদ্ধ করলে বুটের ডালে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবেন, তাহলে আপনার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটা যেহেতু আমার বাসায় ময়দা ছিল না, এই জন্য আটাটাই নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখেন, মিক্সড করার জন্য আপনার কিন্তু মিক্সড ভালো না হলে কিন্তু আপনার লুচি ফুলবে না। সুন্দর করে যে মাখায় নিচ্ছি, তারপরে হালকা পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করব অল্প অল্প করে। একসঙ্গে আপনি বেশি পানি দিতে যাবেন না, তাহলে আপনার ফুলকো ফুলকো লুচি হবে না। এতে সুন্দর করে মাখায় নিচ্ছি। এরকমভাবে মাখায় নিলে আপনার পারফেক্ট, এটা দেখেন কি সুন্দর পারফেক্ট একটা লুচির ডো তৈরি হয়ে গেছে। হালকা পরিমাণ তেল উপর দিয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে আটাটা সুন্দরভাবে রেস্টে রাখলাম। এখন আমি চলে আসলাম চুলার কাছে ডাল রান্না করার জন্য। প্রথমে একটা প্যান দিলাম চুলায়, দেওয়ার পরে একটা পেঁয়াজ আর 3-4 ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে এখন এটা ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে এই যে আমি জিরা, আদা, 2টা এলাচ ফল, রসুন সুন্দর করে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটা দারচিনি দেখতে পাচ্ছেন আপনারা, দারচিনি দিয়েছি। দারচিনিটা আর বাটি নাই। আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ লবণের গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যখন হয়ে যাবে তখন আমার দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি গলাবেন না, ডালটা যেন একটু আস্তে আস্তে থাকে। এই যে ডালের ভিতরে হালকা পানি ছিল, এই জন্য পানিটা সুন্দর করে শুকিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব যেন মশলাটা ডালের ভিতরে ঢুকে যায়। আপনি এভাবে ডাল রান্না করে রুটি পরোটার সঙ্গেও আপনি খেতে পারবেন। এমন ডাল রুটি পরোটার সাথে অনেক মজা লাগে, লুচির সাথে। আমাদের বাড়ি যেহেতু যশোরের মানুষ এরকম ডাল রান্না করে কোনো বিয়ে বাড়ি চর্বি দিয়ে ডাল অথবা মৃত বাড়ি এরকম রান্না করে খানাপিনার দিন। ডালটা অনেক বিখ্যাত আমাদের ওখানে। এখন দেখেন সুন্দর করে লুচিগুলো বেলে নিয়েছি। এখন আমার ডালটা প্রায় হয়ে আসছে। আমি একটু ঝোল সহকারে লাবাবো, যেহেতু ডাল লাবানোর পরে ঝোলটা ডালে টেনে নেয়, এই জন্য আমার ডালটা হয়ে গিয়েছে। আমি এখন লাবিয়ে সুন্দর করে আমার লুচিগুলো ভেজে নিব। আপনারা এভাবে ছোলার ডালটাও রান্না করতে পারেন, ঠিক একই এরকমই হবে। এখন এই যে চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়নি ভালো করে, এই জন্য প্রথম লুচিটা আমার একটু কম ফুলছিল। দেখেন, সুন্দর করে গরম করে তারপরে লুচিটা দিবেন। আর প্রথম লুচিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, তারপরেও ফুলছে, হালকা হালকা ফুলছে, বেশি ফলে নাই। পরের লুচিগুলো একদম বড় বড় ফুলকো লুচি, ফুলকো সুন্দরভাবে হয়েছিল। দেখেন, তেলটা সুন্দরভাবে গরম হলে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি পরের লুচিটা আমার কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা লুচি এমন পারফেক্ট হয়েছে, ফুলকো লুচি। প্রত্যেকটা লুচি ভাজা শেষ। এখন আমি দেখেন কত সুন্দর করে ফুলছে। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।